নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ শেয়ার করব আলু দিয়ে বাটা মাছের ঝোল রেসিপি। বাটা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে লবণ দিয়ে দিলাম ও হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাছগুলো মিশিয়ে নিলাম। বাটা মাছের ঝোল রেসিপির জন্য নিয়েছি সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা, আদা একসাথে বেটে নিয়েছি। কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আলুগুলো সিদ্ধ করে কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, কালো জিরে নিয়েছি, তেজপাতা নিয়েছি। সর্ষের তেল দিয়ে রেসিপিটা করব। প্রথমে মাছগুলো ভেজে উঠিয়ে নেব। কড়াই খুব গরম করে নিয়েছি, তেলটাও ভালো করে গরম করে নিয়েছি যেন মাছটা না লেগে যায়, কারণ এই ধরনের মাছ বেশিরভাগ কড়া গায়ে লেগে যায়। দিয়ে দিলাম বাটা মাছ। মাছ উল্টে দেবো এবার। মাছ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা কেটে রেখেছি, দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিলাম। মশলা হয়ে এসছে, এবার এতে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজ হয়ে এসছে, এবার এতে দিয়ে দেবো আলু সিদ্ধ করে কেটে রেখেছি, দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নেব। ভেজে নিলাম। এবার এতে দিয়ে দেবো টমেটো কেটে রেখেছি, টমেটো কাটা দিয়ে দিলাম।
দিয়ে 2 মিনিট মতো ভাজবে এইভাবে নেড়ে। আলুটা সিদ্ধ করে নিয়েছি, একদম নরম করিনি, সামান্য একটু শক্ত রেখে সিদ্ধ করেছি যেন না ভেঙে যায়। টমেটো নরম হয়ে এসছে, এবার এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ও দিয়ে দিলাম লবণ পরিমাণ মতনই দিলাম। দিয়ে দেবো বাটা মশলা, জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা, আদা একসাথে পেস্ট করে রেখেছি, দিয়ে দিলাম। খুব কম মশলা দিয়ে রেসিপিটা করব। এতে কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, খুব সামান্য দেবো। দিয়ে মিশিয়ে নেব। মশলার সাথে আলু ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার হালকা গরম জল দিয়ে দেবো। হালকা গরম জল দিয়ে দিলাম। ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। তিন থেকে 4 মিনিট ফুটিয়ে নেবো, যেহেতু আলুগুলো সিদ্ধ আছে। চার মিনিট ফুটিয়ে নিলাম, এতে সামান্য চিনি দিলাম। আপনারা যদি চিনি দিতে পছন্দ না করেন দেবেন না। কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি, দিয়ে দিলাম। দিলাম ধনেপাতা কুচানো। তৈরি হয়ে গেছে আলু দিয়ে বাটা মাছের ঝোল রেসিপি। কম মশলায় খেতে খুব সুস্বাদু। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করা অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।